দর্শক, দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন ই ভ্যালি স্পোর্টস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছে আমি শামসুল আরেফিন, আর শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনাম। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। শুরুতেই বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম দিন শেষে প্রথম ইনিংসে 6 উইকেটে 228 রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। মিরপুরে দিনের শুরুতে টস জিতে আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের শিবিরে আঘাত হানে বাংলাদেশ। ম্যাচের অষ্টম ওভারে আবু জায়েদ রাহি তুলে নেন ওপেনার কেভিন কাসুজাকে। 1 উইকেটে 80 রান নিয়ে প্রথম সেশন শেষ করে জিম্বাবুয়ে। দ্বিতীয় সেশনে 111 রানের জুটি গড়েন মাজভুরি ও ক্রেগ অরভিন। এই জুটি ভাঙেন নাইম হাসান। ব্যক্তিগত 64 রান করা মাজভুরিকে ফিরিয়ে এরপর ব্রেন্ডন টেইলরকে তুলে নেন নাইম। মাত্র 10 রান করেন টেইলর। ব্যক্তিগত 18 রানে নাইম হাসানের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন সিকান্দার রাজাও। আবু জায়েদ রাহির ফাঁদে পড়ে আউট হন মারুমা। দিনের শেষ সেশনে জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ অরভিনকে ফিরিয়ে দেন নাইম হাসান। এর আগে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি করে 107 রানে আউট হন অরভিন। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হবে রোববার। এদিকে ব্যক্তিগত কারণে বোর্ডের কাছে পাকিস্তান সিরিজ থেকে ছুটি চেয়েছেন মাহমুদুল্লাহ। তাকে ছুটি দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে বিসিবি। শনিবার এই তথ্যগুলো নিশ্চিত করেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। চিঠি পেয়েছি, এখন আমরা বোর্ড থেকে এটা কি ডিসিশন যায় সেটা আমরা আলাপ আলোচনা করে সেটা আমরা জানাবো। আমরা জাস্ট চিঠিটা আমরা পেয়েছি, ওর পারিবারিক সমস্যার জন্য পারছে না, সে চিঠিটা দিয়েছে। সিলেক্টররা যেটা বেস্ট টিম মনে করবে সেটাই দিবে, তো সেটা আমরা হয়তো বা কালকে পেয়ে যাব। ওয়েলিংটন টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে 51 রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ 5 উইকেটে 216 রান। 5 উইকেটে 122 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ভারত। অজিঙ্কা রাহানে 38 এবং ঋষভ পান্ত অপরাজিত 10 রান নিয়ে ব্যাট করতে নামেন। তবে এদিন মাত্র 9 রান যোগ করে রান আউট হন পান্ত। অশ্বিনকে 0 রানে ফেরান সাউদি। রাহানে 46 করে কাটা পড়েন। ঈশান শর্মা 5 আর শামি 21 রানে আউট হলে 165 রানে থামে ভারতের প্রথম ইনিংস। আর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় 26 রানে টম ল্যাথামের উইকেট হারায় নিউজিল্যান্ড। আরেক ওপেনার টম ব্লুন্ডেলও 30 করে ফিরে যান। তবে কেন উইলিয়ামসন এবং টেলর মিলে 93 রানের জুটি গড়ে দলের অবস্থান শক্ত করেন। টেলর 44 করে আউট হলেও উইলিয়ামসন 89 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। হেনরি নিকলসের সংগ্রহ 17 রান। ওয়াটলিং 14 এবং গ্রানহোম অপরাজিত আছেন 4 রানে। অ্যাশটন অ্যাগারের হ্যাটট্রিকে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে দক্ষিণ আফ্রিকাকে 107 রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। নিজেদের ইতিহাসে টি-20তে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার পাশাপাশি বড় ব্যবধানে হারের লজ্জায় ডুবল প্রোটিয়ারা। জোহানেসবার্গে টস হেরে আগে ব্যাট করতে নামা ওজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে দ্বিতীয় বলে আউট করে দারুণ শুরুর ইঙ্গিত দেয় দক্ষিণ আফ্রিকা। তবে স্মিথ ও ফিঞ্চ জুটিতে রানের ভিত শক্ত হয় অস্ট্রেলিয়ার। দুজনের 80 রানের জুটি ভাঙে ফিঞ্চ 42 করে ফিরে গেলে। ম্যাথু ওয়েড কাটা পড়েন 18 রানে আর স্মিথের সংগ্রহ 45। পরে ক্যারির 27, মার্শের 19 এবং অ্যাশটন অ্যাগারের অপরাজিত 20 রানে 195 রানের ভালো পুঁজি পায় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে অজি বোলারদের সামনে সুবিধা করতে পারেনি প্রোটিয়া ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। 40 রানে 4 উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ থেকে ছিটকে দেন অ্যাশটন অ্যাগার। 44 রানে ফাফ ডু প্লেসিস, ফিকেআও এবং ডেল স্টেইনকে আউট করে হ্যাটট্রিক করেন তিনি। এই ফরম্যাটে দ্বিতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক পেলেন অ্যাগার। পরে রাবাদা কিছুটা লড়াই করলেও 89 রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা অ্যাশটন অ্যাগার। ফুটবলের খবর। বঙ্গবন্ধু বালক অনূর্ধ্ব 17 ও বঙ্গমাতা বালিকা অনূর্ধ্ব 17 জাতীয় গোল্ড কাপের চূড়ান্ত পর্যায় থেকে বাছাইকৃত ফুটবলারদের প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানো হবে বলে জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে আগামী সোমবার থেকে। টুর্নামেন্টের বিস্তারিত জানাতে শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে 2018 সালে প্রথম বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্ট শুরু করে ক্রীড়া পরিদপ্তর। এবার বঙ্গবন্ধু অনূর্ধ্ব-17 বালক গোল্ড কাপের পাশাপাশি প্রথমবারের মতো আয়োজন করা হয় বঙ্গমাতা অনূর্ধ্ব-17 বালিকা গোল্ড কাপ। 2018 সালে বাছাইকৃত 40 জন ফুটবলারকে 3 মাসের আবাসিক প্রশিক্ষণ দেওয়া হয়। সেখান থেকে 4 জনকে পাঠানো হয় ব্রাজিলে উন্নত প্রশিক্ষণ নেওয়ার জন্য। তবে এবার বালক ও বালিকা দুই বিভাগে দুটি দল গঠন করে বিদেশে পাঠানোর পরিকল্পনার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা চেষ্টা করছি যে একটি ফুল টিম পাঠানো যায় কিনা, এবং সেখানে নারী টিমও আমরা তাদেরকেও আমরা পাঠাবো। ব্রাজিল ছাড়াও যদি আর্জেন্টিনা বা অন্যান্য ইউরোপের কোনো দেশেও পাঠানো যায়, আমরা সেটাও চেষ্টা করছি। দর্শকের পর্যায়ে নেব একটা বিরতির পরে ফিরে এসে আরো থাকছে। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি স্পোর্টস ইনসাইটে। ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য। দুই কর্মকর্তার দ্বন্দ্বে বন্ধ বাংলাদেশ শুটিং ফেডারেশনের বর্তমান কার্যক্রম। কেন এ দ্বন্দ্ব খতিয়ে দেখতে উদ্যোগ নেওয়ার কথা জানালেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ফেডারেশন সভাপতি নাজিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপুর দ্বন্দ্বের কারণে স্থবির হয়ে আছে শুটিং ফেডারেশন। তাদের কারণে চাকরি ছেড়েছেন ডেনমার্কের কোচ ক্লাবস ক্রিস্টেনসন। এই দ্বন্দ্বের প্রভাব পড়ে গত ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত এসএ গেমসে। স্বর্ণ তো দূরের কথা, এবারের এসএ গেমসে ব্যক্তিগত ইভেন্টে একটি মাত্র রৌপ্য জিতেছে বাংলাদেশ। সফল করার জন্য যুব ক্রীড়া থাকবে স্বর্ণাক্ষরে। দেশের ক্রীড়াঙ্গনে যেহেতু নির্বাচিত কমিটি কি ভাঙা বা এটার বিরুদ্ধে কি করা যায়, এটা নিয়ে যেহেতু একটু আইনের বিষয় আছে, আমরা একটু দেখে তারপর এটা সিদ্ধান্ত নিতে পারবো। এনএসসি সচিব সাহেব আছেন, আমি ওনাকে বলবো যে জরুরি ভিত্তিতে যেন তাদের বিরুদ্ধে তাদের কাছ থেকে জবাব চাওয়া হয়। লা লিগায় আজ রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। রাত 9টায় বার্সেলোনা খেলবে এইবারের বিপক্ষে, আর রাত 2টায় রিয়ালের প্রতিপক্ষ লেভান্তে। রিয়ালকে সরিয়ে টেবিলের শীর্ষে ওঠার জন্য চেষ্টা করছে মেসি বাহিনী, ফলে এইবারকে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চায় কাতালানরা। এ ম্যাচ জিতলেও শীর্ষে উঠতে পারবে না বার্সেলোনা, কারণ তাদের থেকে 1 পয়েন্ট বেশি নিয়ে এগিয়ে আছে জিদান শিষ্যরা। তবে লেভান্তের বিপক্ষে রিয়াল মাদ্রিদ হারলে অথবা ড্র করলে টেবিল টপার হবে বার্সা। ক্যাম্প নুতে সবসময় ফেভারিট মেসিরা। ঘরের মাঠে এবারের বিপক্ষে অঘটনের সম্ভাবনা কম, তবে রক্ষণভাগ নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছে কাতালানরা। বড় স্কোর কিংবা জয়ের জন্য মেসি, গ্রিজমান এবং আনসু ফাতির দিক। কুমিল্লায় কাউন্সিলর কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের 6ষ্ঠ দিনে 11 টাইগার্স এবং গ্ল্যাডিয়েটর্স অফ 10 জয় পেয়েছে। শহীদ বীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কাউন্সিলর কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের 6ষ্ঠ দিনের প্রথম ম্যাচে 11 টাইগার্স 5 উইকেটে জয় পায়। হেভেন 21 আগে ব্যাট করতে নেমে 9 উইকেট হারিয়ে 134 রান করে। জবাবে 11 টাইগার 19.3 ওভারে 5 উইকেটের জয় তুলে নেয়। দলের পক্ষে সর্বোচ্চ 44 রান করেন মেহেদি মারুফ। অন্য ম্যাচে সানরাইজার্সকে 94 রানের ব্যবধানে হারায় গ্ল্যাডিয়েটর্স। 8 উইকেটে 146 রান করে গ্ল্যাডিয়েটর্স। 15.3 ওভারে 62 রানে অল আউট হয় সানরাইজার্স। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুরে হয়ে গেল উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা। ইসলামপুর অফিসার্স ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত খেলায় বড়দের দলে বাপ্পি জুটি এবং জুনিয়র দলে নাইম জুটি চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলকে পুরস্কার দেন উপজেলা চেয়ারম্যান ও অ্যাডভোকেট এস.এম. জামাল আব্দুল নাসের বাবুল। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেষ করব ইভ্যালি স্পোর্টস ইনসাইট, তার আগে এক নজরে আজকের শিরোনামগুলো। জন্য শুভকামনা।